অসৎ সঙ্গে সর্বনাশ। তা নিজের কে সঠিক মানুষ হিসাবে তৈরি করতে গেলে একজন গুরুর কাছে যেতে হবে, তার দেওয়া পথ দেখেই তাকে চলতে হবে। অবশ্যই একদিন সে সঠিক সোনার মানুষ হতে পারবে, আর সোনার মানুষ হলেই সোনার দেশ গড়ে উঠবে। ভোকালটা একটু বাড়াতে বলেছিলাম। মানবতা ধর্ম মানুষকে ভজার ধর্ম। তিনি বলেছেন মানুষকে ভুগলেই স্রষ্টাকে চেনা যায়। মানুষকে বলা হয় আশরাফুল মাকলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। লালন সাঁইজি একটি গানে বলেছেন, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, নিজ আপন ছুরতেই আদম গঠিলেন দয়াময়। তাই তো এক একজন মানুষের মুখশ্রী এক এক রকম, কারোর সঙ্গে কারোর মিল নেই, আছে কি? কারোর মিল নেই। তো এই জন্যই লালন সাঁইজি বলেছেন, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, নিজ আপন ছুরতেই আদম গঠিলেন দয়াময়। এই নিজ আপন ছুরতে আদম গঠেছিলেন বলেই ফেরেশতাদের যিনি সর্দার ছিলেন তাকে বলেছিলেন আদমকে সেজদা দিতে। কথাটা কি সত্য? কিন্তু যখন সে সেজদা না দেয় তাকে শয়তান বলে ঘোষণা দেন। তাহলে মানুষকে কেন স্রষ্টায় এত বড় স্থান দিয়েছেন? তো সেই জায়গা থেকে লালন সাঁইজি একটি গান লিখেছেন, আমি রাখার চেষ্টা করছি। খুব পরিচিত একটি গান, আশা করি আপনারাও আমার সঙ্গে কণ্ঠ মিলাবেন। আর সাউন্ড ইঞ্জিনিয়ার দাদাকে বলবো, দাদা প্লিজ একটু সাউন্ডটা বাড়ায় রাখছি, ভোকাল নাই, আমি না শুনতে পারলে
গানই গাইতে পারবো না।